না গেলে খবর আছে। এবার উমরের ঘোষণা শুনি না, রাস্তাঘাট মানুষের সাইলাব হয়ে গেছে। ঈদগার সামনে জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, সামনে জায়গা নাই, মানুষের অভাব নাই, সবাই ভরপুর হয়ে গেছে। কেউ রোজাও রাখে নাই, ডরে গেছে ঈদগার ময়দানে। উমর যদি আমরা মাইরা ফেলাই, এই ডরে সবাই ঈদগার ময়দানে কানায় কানে ভরপুর হয়ে গেছে। মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষ কয় এত সকাল সকাল এসে গেলাম, মানুষের কোনো অভাব নাই। ইমাম, ওই ঈদগার ইমাম হযরতে ওমরের কোনো খবর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই। ইমামের খেতাবতের জায়গা খালি, মেহরাবের জায়গা খালি, সব মানুষ বলাবলি করে। আমারে ঘোষণা দিল ওমর কোথায় রইল। দুইটা সাহাবী মনে মনে ভাবতেছে কোথায় রইল, কোথায় রইল, চিন্তা করে লাভ নাই। ও বেলাল রে, ও বেলাল, ও আমার, ও বেলাল, ও আবু হুরায়রা, চিন্তা করো না, দুইজনে মিল্লা চলো হযরতে ওমরের বাড়িতে যায় দেখি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, সোজা চলে গেলেন হযরতে ওমরের বাড়িতে। যাইয়া দেখে খেজুরের গাছ দিয়া নিজের ঘরটা বানানো। টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, মনে রেখো বাহাদুর কিন্তু লাঞ্ছনার সাথে মৃত্যু হয়। খবরদার টাকার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না। অথচ হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, হুজ্জাতুল্লাহ বিল আরদিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা ছিল। তার ঘরটা ছিল খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর, খেজুর পাতা দিয়া দরজা বানাইছে। ওই দরজা লাগায় ঘরের ভিতরে বয়া বয়া কাঁদতেছি। ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয় ওমর, আপনি মসজিদ ঈদগার জন্য ঘোষণা করলেন, সব মানুষ, কোনো অভাব নাই, আপনার কোনো খবর নাই, ঘরে কেন বসে বসে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন? এবার ঘরের দরজা খুইলা তাকায়া দেখতেছে হযরত ওমর ঘরের দরজা ভিতরে বয়া বয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে। ডাক দিয়া বলে ওমর, আজকে না ঈদের দিন, আপনি ঈদগার ময়দানে না যাইয়া আপনি ঘরের মধ্যে বসে বসে কেন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছেন? বন্ধুরা রে, ও আমার সোনার ঘাটের বাবারা, কাকা ওসের বাবারা, পাঁচ গাঁয়ের বাবারা, ও আমার মুরব্বী আব্বানিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার প্রধানশীল আমার মা ও বোনেরা, লাইভের মাধ্যমে দেশ প্রবাসের ভাইয়েরা, আমি ওই কথাটাই বুঝাইতে চাই, যার অন্তরে যত ভয় আল্লাহ তত রাজি হয়। কথা কোন ঠিক কিনা? ওই ওমর ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাবার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যখন ইমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে। এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আরেক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমিও তো রোজাদার, তারাও তো রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছে নি, আল্লাহ আমার দয়া করবো নি, এই কথা বইলা বলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, ওমর, আপনি না নবীর সাহাবী, নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন? এবার ওমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আমার কাইরাও নিতে পারে, এই জন্যই আমার যাইতে পা কাঁপতেছি। এ বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, নবী
নিজের সাহাবী উমর যদি রোজা রাখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে। সব কিছু তন মন ঠিক করে বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা বল ঠিক কিনা? রোজা অতি সোজা। আরে সেহরি খাইলেন আর ইফতার করে রোজা হয়ে গেছে কা? আর মিথ্যা কথা কইলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সামনে নিজের আমিত্বকে প্রদর্শন করলেন। কিসের আপনার রোজা? রোজা রাখেন কিনা এটাই তো সন্দেহ। রোজা শুধুমাত্র রোজা না, এই রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা। আধ্যাত্মিক 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 চিকিৎসার নাম। বিশ্বাস না হয় ডায়াবেটিস রোগীরা জিজ্ঞেস করে। এইবার রোজার দিন সারা জীবন খাইছে, চিনি খাওয়ার সময় সাবধান, কিন্তু রোজার দিন একটা খেজুরের জায়গায় 5টা খেজুর মারে। দুধ খাইতেছে, কলা খাইতেছে, দুধ কলা সিলেশন না খাইলে চলবে না। খেজুরের গুড় দিয়া চিনি দিয়া মারতেছে। ইচ্ছা মতো খাবার আপনার 12 মাসের মধ্যে ডায়াবেটিস কোন মাসে বেশি ভালো লাগছে? 11 মাসও খাইছি হিসাব কইরা, কিন্তু রমজান ইচ্ছা মতো খাইছি, এরপর রমজানই ভালো আসলাম। সত্যি করে না, শান্তি লাগেনি না। এটা শুধু রোজা না, এটা আধ্যাত্মিক চিকিৎসা, আত্মার চিকিৎসা। রোজা শুধু রোজা না, সাওম শুধু সাওম না। সাওমের মাধ্যমে বান্দা বান্দা থাকে না, সাওমের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার দেখবেন রোজা আইলে মাথা হেঁটে আর ফুটে থাকে বিল্ডিং করতে। এক গ্লাস পানি দেয়া মা এমনি খা, আর ফুটের গর্তের হয়ে চা, ফুটে গামলা বইয়া 8 প্রকার আইটেম ইফতার না করলে ইফতার জমে হই না। অথচ মা কোনটা ইফতার করতে পারে? মুরব্বী মানুষ মুড়ি খাইতে বুঝবে না, ডাল বুঝে ইফতার তো দেওই না। অন্তত খিচুড়িটা ফেলে দিলে তো মুরব্বী মানুষকে খাইতে পারতো নি বাজান, এতে খবর হইল না। রোজার আল্লাহ লামাই দিবা বাবা রে বাবা, তুই সোজা মা বাপ রে কষ্ট দিয়া রোজা রেখে মনে করছে যে আল্লাহ ভাই আলাইবা, হসপিরা মনে করছে যে কাবা করছে, সুমা দিলে মনে করছে যে আল্লাহ রাজি হয়ে যাবো গা। খুদার কসম কইরা কই রমজান মাসে মা বাপ রে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হইতো না। সারা জীবন বাপে কষ্ট করে টেহা দিয়া তোমারে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, জুতা সব কিনা দিছে, অথচ বাপের কাপড়টা কিনছে না। পুরান কাপড়টা দয়া নিন দিয়া বালিশ নিচে ইস্তারি দিয়ে গেছে, ফালে রেখে গেছে। আর তুমি ঈদের দিন আইলে সব কেনাকাটার সুযোগ পাও। মার শাড়িটা কিনতে গেলে খুঁজো দেয়া জাকাতের কাপড়, 10,000 টাকার কাপড় কিনো বউয়ের লাগিয়া, হিসাব করো না। আর মা বাবার লাগে শাড়িটা কিনতে গেলে 1,500, 500, 800। আর বাপের লাগে বানায় বুধুরের কথা একটা ফান্ডে ফিস না দেয়। আচ্ছা কোন এক দিলে কি ফান্ডে ফিস দিলে কি তা কাপড়টা বানাইতে পারে? এই আপনি